আইপিএল নিলাম মানেই উত্তেজনা, হিসাব নিকাশ আর কোটি টাকার লড়াই। আর সেই লড়াইয়ের আগেই আলোচনার কেন্দ্রে উঠে এলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগামী 16ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের মূল নিলাম। তার আগেই ক্রিকেট প্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে একটি মক অকশন। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ইউটিউবার রবিচন্দ্রন আশ্বিনের ইউটিউব চ্যানেলে আয়োজন করা হয় এই মক অকশনের। সেখানেই বাজিমাত করেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শুরুতে তার ভিত্তিমূল্য ধরা হয় 2 কোটি রুপি। প্রথম দিকে দাম খুব একটা না বাড়লেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিলামের উত্তাপ বাড়তে থাকে, বিশেষ করে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই 2 ফ্র্যাঞ্চাইজির মধ্যে মুস্তাফিজকে নিয়ে শুরু হয় তুমুল প্রতিযোগিতা। দাম ধীরে ধীরে বেড়ে পৌঁছে যায় 3.5 কোটি রুপিতে, যার বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় 4 কোটি 72 লাখ টাকা। শেষ মুহূর্তে চেন্নাই আর দর না বাড়ালে মক অকশনে মুস্তাফিজকে নিজেদের দলে টানে বেঙ্গালুরু শিবির। সাম্প্রতিক টি-20 পারফরম্যান্স, অভিজ্ঞতা আর ডেথ ওভারের দক্ষতার কারণেই মুস্তাফিজের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মূল আইপিএল নিলামে মুস্তাফিজ সহ মোট 69 জন ক্রিকেটারের ভিত্তিমূল্য রাখা হয়েছে 2 কোটি রুপি। এই নিলামে দলগুলো নিজেদের স্কোয়াড শক্তিশালী করার শেষ সুযোগ পাবে। এখন দেখার বিষয়, মক অকশনের উত্তেজনা কি বাস্তব নিলামেও প্রতিফলিত হবে? 16ই ডিসেম্বর আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমান কি আবারও হয়ে উঠবেন কোটি টাকার যুদ্ধের নায়ক? উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।